আমি যখন পেরেছি আপনারা তখন নিশ্চয়ই পারবেন। আমি কিভাবে আমার চ্যানেল 1 বছরের মধ্যে মনিটাইজেশন অন করলাম, আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন, অবশ্যই আপনাদের অনেক উপকারে লাগবে। নমস্কার বন্ধুরা, অর্ণব কিডস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে জমজমাটি একটা ভিডিও নিয়ে। আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর খুব উপকার হবে। আর আমি কেন এতটা খুশি, আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কিন্তু খুব খুশি। কারণ আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন আমি আপনাদের সাথে কি ভিডিও শেয়ার করতে চলেছি। আমার এই ভিডিওটা কিন্তু আপনাদের খুব উপকার লাগবে। আর যদি আপনারা কেউ নতুন ইউটিউব চ্যানেল এখনও খুলেননি, তাড়াতাড়ি খুলে ফেলুন। যদি কেউ খুলতে ইচ্ছুক থাকেন, অবশ্যই ইউটিউব থেকে কষ্ট করলে সাকসেস তো অবশ্যই পাওয়া যায়। আজ আমি যখন পেরেছি, আপনারাও তখন পারবেন। আর তার জন্য আপনাদেরকে কি কি করতে হবে এই ভিডিওটায় নজর রাখুন, তাহলেই বুঝতে পারবেন যে আপনাদেরকে কি কি করতে হবে। কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, যতটুকু আমি শিখেছি এই 1 বছর ইউটিউব জার্নিতে। দেখুন, ইউটিউব 1 বছর আমি করছি। 1 বছরের মধ্যে কিন্তু আমি অনেক কিছু ভুল করে অনেক কিছু শিখেছি। কারণ মানুষ ভুল না করলে শেখে না, তার জন্য মানুষ ভুল করে, আর ভুলের থেকেই মানুষ কিন্তু শিক্ষা পায়। দেখুন, আমি প্রথমে ভেবেছিলাম যে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তাহলেই তো আমি এবার আমার চ্যানেল মনিটাইজেশন করতে পারবো। তখনও কিন্তু আমার একটা ভুল ছিল, কারণ আমি তখন জানতাম না যে লং থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করলে তবেই চ্যানেল মনিটাইজেশন করা যায়। আবার শর্ট থেকে 10 মিলিয়ন ভিউয়ার্স কমপ্লিট হলেই তবেই কিন্তু চ্যানেল মনিটাইজেশন করা যায়। এটা কিন্তু আমি একদমই জানতাম না, আমার কাছে এটা অজানা ছিল। তাই কিন্তু তখন আমার চ্যানেল কিন্তু আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তারপর থেকেও কিন্তু আমি ভিডিও দিয়ে যেতাম, লং শর্ট আমি 2 রকমেরই ভিডিও দিয়ে দিতাম। আমার এখানে লং ভিডিও বলতে রান্নার ভিডিও, মানে কুকিং ভিডিও আর ব্লগস। আর শর্ট ভিডিও বলতে আমার হাজব্যান্ড যেহেতু ফৌজি, সেখানে আমি ফৌজি শর্ট, হয়তো আমার নিজেদের শর্ট, এরকমই ভিডিও আমরা কিন্তু আপলোড করেছি। মোটামুটি ভিউয়ার্স পেয়েছি। তারপর আমি কিন্তু তখন সেইভাবে আরও কাজ চালিয়ে গেলাম, যাতে আমার ওয়াচ টাইম আমি পূর্ণ করতে পারি, বা ভিউয়ার্স যে কোনো একটার থেকে আমি যেমন আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারি। কিন্তু যখন আমার 1 বছর পার হয়ে গেল, তখন দেখছি যে আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবো কি, মানে এটা আমার একটা চিন্তা হলো। যখন দেখলাম যে অনেকটাই ওয়াচ টাইম হয়ে গেছে, যেহেতু একটা ভিডিওতে আমার অনেকটা ভিউয়ার্স হয়ে গেছে, সেহেতু মানে আমার ওয়াচ টাইমটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। যখন দেখলাম যে আমার ওয়াচ টাইম 3000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, তখন ভাবলাম যে আমি তাহলে ইউটিউবে হাফ মনিটাইজেশন অন করে দেখি, তাহলে আমার ফুল মনিটাইজেশন পেতে অবশ্য বেশি দেরি হবে না। তার জন্য আমি হাফ মনিটাইজেশনের জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিলাম। যখন আমি হাফ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম, তখন কিন্তু ইউটিউব চ্যানেল থেকে আমার মনিটাইজেশন বাতিল করে দেওয়া হলো। কারণ আমার বলে দিল যে ইউটিউব থেকে আপনার চ্যানেলকে মনিটাইজেশন করা যাবে না। তখন আমি কিন্তু খুব আপসেট হয়ে পড়েছিলাম, মানে আমার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল যে এত কষ্ট করে এত ভিডিও দেওয়ার পরও, অরিজিনাল কন্টেন্ট বানানোর পরও আমার চ্যানেল মনিটাইজেশন করা হবে না। তাহলে আমি ইউটিউবেই ছেড়ে দেবো, আমি ইউটিউবে আর কোনো কাজ করব না। আমি তার জন্য আর কোনো ভিডিও তখন থেকে আপলোড দিইনি। কারণ এত কষ্ট করে কি হবে যদি আমার চ্যানেল মনিটাইজেশন না করে ইউটিউব টিম, তাহলে আমি ভিডিও দেবো কিসের জন্য? আমি সব ভিডিও ডিলিট করে দেবো। দিয়ে যখন আমি এরকম মেল আমার কাছে একটা এলো, তারপরে আমাকে আবার ইউটিউব থেকে একটা মেল পাঠালো যে আমাকে এখানে একটা এপিল ভিডিও বানিয়ে দিতে হবে, যাতে ইউটিউবের কাছে আমি আর কি রিকোয়েস্ট করে বলি যে আমার চ্যানেলটা যেন মনিটাইজেশন করে দেওয়া হয়। এটা আর কি আমার অরিজিনাল চ্যানেলটা, মানে এইভাবে একটা ভিডিও বানিয়ে আমার ইউটিউবকে দিতে হবে। দিয়ে সেরকমই ভিডিও একটা বানিয়ে কিন্তু আমি ইউটিউবকে দিলাম। দেওয়ার পরেও কিন্তু তার কিছুদিনের পরেই আমাকে আরও ইউটিউব থেকে ইমেল পাঠালো যে আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন করা হবে না। আমি তখন থেকে কিন্তু আর কোনো ভিডিও আপলোড দিইনি। তারপরে আবার বলল যে কিছুদিনের মধ্যে, এই তারিখের মধ্যে আমাকে একটা এপিল ভিডিও আরও দিতে হবে। তারপরেও আমি ওরকমভাবে বানিয়ে একটা এপিল ভিডিও আবার রিভিউ দিলাম। তারপর কিছুদিনের মধ্যেই আমি দেখছি ইউটিউব থেকে আমাকে জানিয়েছে যে আমার চ্যানেল কিন্তু মনিটাইজেশন করা যাবে। আমার চ্যানেল কিন্তু হাফ মনিটাইজেশন ওরা করেই দিয়েছে। তখন কিন্তু আমি খুব খুশি হয়ে গেছি, কারণ
এত কষ্টের পর যদি ধরুন আমার চ্যানেলটা এভাবে চলে যেত তাহলে বলুন মানে কি খারাপটাই না আমার লাগছিল, আমি কতটাই না ভেঙে পড়েছিলাম। তারপর থেকে আমি কিন্তু খুব খুশি হয়ে গেছি। তারপর থেকে কিন্তু আমি আবার প্রতিনিয়ত ভিডিও দিতে থাকছি। আমার রিচটা অনেকটাই ডাউন হয়ে গেছে, ভিউয়ার্স অনেকটাই মানে কমে গেছে। তারপর আমার যে 1 বছর পার হয়ে গেছিলো যে ভিডিওগুলো, সেগুলোর থেকে ধীরে ধীরে ওয়াচ টাইমটাও কিন্তু আমার কেটে নিয়েছে। তবুও কিন্তু এখনও আমি ভিডিও আপলোড দিচ্ছি, কারণ কষ্ট করলে কেষ্ট মেলে। তার জন্য কষ্ট করে যাব, যদি ভগবান চায় আর যদি আমার কষ্ট সার্থক হয়, অবশ্যই আমি ইউটিউবে সার্থক হতে পারবো। তার জন্য আপনাদেরকে বলছি, আপনারা যদি কেউ ইউটিউব চ্যানেল খুলতে চান অবশ্যই কন্টিনিউ কাজ করে যান। আর যদি পারেন তো প্রতিদিন একটা করে লং ভিডিও দিয়ে থাকুন, আর শর্ট তো অবশ্যই দেবেন। তাহলে আপনারাও একদিন আমার মতো সাকসেস হতে পারবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আপনাদের সাথে খুশির খবরটা শেয়ার করে খুব ভালো লাগলো। আপনারাও কাজ করতে শুরু করুন যারা ইচ্ছুক, আর যারা করছেন তারা তো অবশ্যই জানেন সব কিছু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।